আমরা হাসিনার আমলে দেখেছি কটূক্তি করার জন্য গ্রেফতার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করার অভিযোগে একজন নাগরিককে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ঘটনায় দেশ জুড়ে রাজনৈতিক উত্তাপ যেন ছড়িয়ে পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সংসদ অধিবেশনে এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনির মধ্যে তীব্র বিতর্ক ছড়ায়। অভিযোগ অনুযায়ী সংসদীয় একটি বক্তব্যকে কেন্দ্র করে তৈরি একটি ব্যঙ্গচিত্র ফেসবুকে শেয়ার করার পর এম হাসান নাসির নামের একজনকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর 25 ও 27 ধারায় গ্রেফতার দেখানো হয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই ঘটনা সংসদে তোলেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, একটি কার্টুন বা ব্যঙ্গচিত্র শেয়ার করার কারণে গ্রেফতার করা মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী এবং এটি নতুন রাজনৈতিক বাস্তবতার উদ্বেগ তৈরি করেছে। তার মতে, যে ধারায় মামলা দেওয়া হয়েছে সেখানে অভিযোগের সাথে আইন প্রয়োগের সুস্পষ্ট কোনো মিল নেই। তার বক্তব্যের জবাবে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংসদে দাঁড়িয়ে বলেন, তিনি দীর্ঘদিন ধরে সাইবার হয়রানির শিকার হচ্ছেন। তার দাবি, বিভিন্ন ভুয়া আইডি ব্যবহার করে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে এবং বিষয়টি তিনি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও জানিয়েছেন। তিনি আরও বলেন, কার্টুনটি যেভাবে প্রচার করা হয়েছে তা নিয়ে তারও আপত্তি রয়েছে। তবে একই সাথে তিনি অপপ্রচার ও কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। সংসদে দুই পক্ষের অবস্থানকে কেন্দ্র করে মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশনের পরিবেশ। একদিকে মতপ্রকাশের স্বাধীনতা ও ব্যঙ্গচিত্রের অধিকার নিয়ে প্রশ্ন, অন্যদিকে সাইবার অপরাধ ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থানের দাবি উঠে আসে। আইনজীবী ও বিশ্লেষকদের মতে, ঘটনাটি শুধু একটি গ্রেফতারের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এটি এখন আইন প্রয়োগ, রাজনৈতিক সহনশীলতা এবং মতপ্রকাশের সীমারেখা নিয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছে। সব মিলিয়ে একটি কার্টুন শেয়ারকে কেন্দ্র করে শুরু হওয়া ঘটনাটি এখন সংসদ পর্যন্ত গড়িয়েছে, যেখানে হাসনাত আব্দুল্লাহ ও চিফ হুইপ নুরুল ইসলাম মনিরের অবস্থান দুই ভিন্ন প্রান্তে দাঁড়িয়ে রাজনৈতিক উত্তাপকে আরও বাড়িয়ে দিয়েছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।